দর্শক, আমরা ভোট গণনার খবর জানবো। আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন ফলাফলের জন্য ভোর নাগাদ অপেক্ষা করতে হতে পারে। এই মুহূর্তে কি অবস্থা দেখছেন গণনার? লোপা, বিকেলের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছিলেন যে 12 থেকে 15 ঘন্টা অর্থাৎ ভোর নাগাদ ফলাফল পাবার একটি সম্ভাবনার কথা তারা বলেছিলেন। তবে লোপা, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন অর্থাৎ যেই মিলনায়তনে এই রাষ্ট্র নির্বাচনের ভোট গণনার কাজটি চলছে, আমরা সেখানে যে অবস্থা দেখছি এখনো পর্যন্ত কিন্তু একটি হলেরও কোনো ফলাফল আমরা ঘোষণা করতে শুনিনি এখন পর্যন্ত। যেটি হয়েছে যে মন্নুজান হল, বেগম খালেদা জিয়া হল, আমরা প্রথমে দেখেছি মন্নুজান হলের যে ব্যালটগুলো রয়েছে সেই ব্যালট বাক্সগুলো থেকে ব্যালট পেপারগুলো বের করা হয়েছে, সেগুলো গুছিয়ে ওএমআর মেশিনে আসলে সেগুলো গণনার কাজ চলছে। এরপরে আমরা খালেদা জিয়া হলের যে ব্যালটগুলো রয়েছে সেগুলোর কাজ করতে দেখেছি, কিন্তু এখন পর্যন্ত লোপা কোনো হলেরই ছাত্রদের কিংবা ছাত্রীদের কোনো হলেরই কিন্তু ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচন কমিশন যেতে পারেনি। সেই জায়গায় আসলে ভোর নাগাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচনের এই ফলাফলটা পাওয়া যাবে কিনা সেটি কিন্তু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং যারা নির্বাচন কমিশনার রয়েছেন তারা বলছেন যে তারা ভোর নাগাদ না হলেও অন্তত সকাল 9টা 10টার মধ্যে চেষ্টা করবেন এই নির্বাচনের যে ফলাফল সেটি ঘোষণা করার। লোপা।